আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহাদিসিন কাসীরা في فضائل مكة والمدينة وآداب زيارة بيت الله ومسجد النبوي صلى الله عليه وسلم. আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন তো ঠিক আছে না? না, আমি এটা আমি ঠিক করছি, ওইটা আপনার ওইখান থেকে ইয়ে হবে, আমি ঠিক করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি ঠিক করে দিচ্ছি, আর সমস্যা হবে না। রেকর্ডিং দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেশনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে তিনি আমাদেরকে আল্লাহ তাআলার তার ঘর জিয়ারতের এবং তার নবীর নির্মিত মসজিদে নববী নামে যেটি পরিচিত সেখানে যাওয়ার মতো এই সিদ্ধান্ত নেওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এবং এই কারণে বলে আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এই কারণে এই কথাটি বলছি, কারণ সত্যিকার অর্থে আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে প্রদান করেন না। আল্লাহ তাআলা কেবল তাদেরকেই এই সৌভাগ্য প্রদান করেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদেরকে পছন্দ করেন। তো আমরা সেই সৌভাগ্যবান বান্দাদের এবং ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পেরেছি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সৌভাগ্য প্রদান করেন, সে কারণে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদও জানাই। আল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্য প্রদান করেন, যেন আমরা ঠিকমতো যেতে পারি। প্রিয় ভাইরা এবং বোনেরা, মক্কা এবং মদিনার অসংখ্য ফাদাইল আছে। আমি একটু ফাদাইলগুলো নিয়ে আগে একটু আলোচনা করব, তারপরে এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আমরা একটু বিস্তারিত বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটু কথা বলবো। প্রথমত যেটা বলতে চাই তা হলো আল্লাহ তাআলা কোরআনে বাইতুল্লাহ বা মক্কার মর্যাদা ঘোষণা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে বলেছেন, যেমন আপনি জানেন, ওয়াহাদ ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এরকম অসংখ্য বর্ণনা আমরা দেখতে পাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বাইতুল্লাহ অথবা যদি মক্কা বলি এটার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে অল্প কয়েকটা বিষয় একটু আলোচনা করে তারপরে আমরা তার আদাব বা শিষ্টাচারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এক নম্বর যে বিষয়টি বলতে চাই, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনারা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মেহমান হিসেবে মূলত আপনারা যাচ্ছেন, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা মেহমান হিসেবে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার সাথে যেন আপনাদের কার্যকলাপগুলো যায়, কারণ আপনি যার মেহমান তার মর্যাদা রক্ষা করে এটা আপনার দায়িত্ব। কারণ হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুজ্জাজ ওয়াল মুতামিরুন উফুদুর রহমান বা ওয়াফদুর রহমান, যে যারা হজ এবং উমরা করতে যায় তারা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন, তারা সাড়া দিয়েছে। এবার আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে তারা আল্লাহকে ডাকবেন, আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেবেন।
সুবহানাল্লাহ, ইকুয়েশনটা দেখেছেন যে আল্লাহ তাআলা আপনাদেরকে ডেকেছেন, এই কারণে আপনারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। এবার আপনারা আল্লাহকে ডাকবেন এবং আল্লাহ তাআলা আপনাদের ডাকে সাড়া দেবেন। এবং 2 নম্বর বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনার যে জায়গাটা যাচ্ছেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড। অতএব এই ভূখণ্ডের এমন কিছু আদব বা শিষ্টাচার আছে যেটা পৃথিবীর অন্য কোনো ভূখণ্ডের সাথে যায় না। মক্কায় আপনি যাচ্ছেন, যেটা আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম যে অঞ্চলটি সৃষ্টি করেছেন তা, এবং তিনি এটাকে উম্মুল কোরা বলে উল্লেখ করেছেন কোরআনে। উম্মুল কোরা মানে হচ্ছে যেটি জনপদগুলোর মা, অর্থাৎ গোটা পৃথিবীর সেন্টার এটি। এবং এখানে আমরা যে মুসলিম হয়েছি না, আমরা যে মুসলিম নিজেদেরকে পরিচয় দিই, এটা কিন্তু এইখান থেকে আমাদের পরিচয়টা শুরু হয়েছে, এটা আমাদের আইডেন্টিটি। আপনি জানেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার ছেলে ইসমাইল এবং হাজারা আলাইহিসসালাম তার স্ত্রী তাদেরকে মক্কায় রেখে যান, তখন আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছিলেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে, পরবর্তী প্রজন্মকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছি যেটা আপনার ঘর, পবিত্র ঘর। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ উদ্দেশ্য হচ্ছে তারা যেন সালাত আদায় করে। ফাজআল আফিদাতাম মিনান নাসি তাউই ইলাইহিম, গোটা পৃথিবীর মানুষের অন্তরগুলোকে এইদিকে ঝুঁকিয়ে দিন। এখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর নির্দেশে বাইতুল্লাহ নির্মাণ করেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানে বসে তিনি দোয়া করেছিলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা জাআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে আপনি মুসলিম বানান, আপনি আমাদেরকে আপনার প্রতি আত্মসমর্পণকারী বানান। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ তাআলা তাকে বলেছেন তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো। তিনি বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের রব যিনি তার কাছে আমি আত্মসমর্পণ করলাম, মানে আমি মুসলিম হলাম। অতএব তিনি তিনি বলছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম, আমি প্রথম মুসলিম, আমি প্রথম আত্মসমর্পণকারী। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা। এবং হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলিম। এটা কিন্তু এখান থেকে ডিক্লারেশন শুরু হয়েছে। অতএব যেখানে আপনার মূল অ্যাড্রেস, আপনার ঠিকানা, আপনি কিন্তু আপনার ঠিকানা যাচ্ছেন। এটা এত পবিত্র যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা কি দেখে না যে আল্লাহ তাআলা আন্না জাআলনাহু হারামান আমিনা, আমি এটাকে পবিত্র নিরাপদ জায়গা বানিয়েছি, হারাম পবিত্র বানিয়েছি, আমিনা এবং নিরাপদ বানিয়েছি। ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহা, এবং মানুষগুলো এই মক্কা বা এই হারামের চারপাশে যারা আছে তাদেরকে ছো মেরে নিয়ে যাওয়া হবে, কিন্তু এখানে যারা প্রবেশ করে তারা কিন্তু নিরাপদ। এবং আপনি যেখানে যাচ্ছেন এখানে নিরাপত্তার জায়গায় যাচ্ছেন, কেবল আপনি দুনিয়ার নিরাপত্তা পাবেন এরকম না। ইনশাআল্লাহ যদি আমাদের নিয়ত যদি ঠিক থাকে, আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে লক্ষ্য করে বলেছেন, এই যেই বাইতুল্লাহ, যেই ঘর, এটা সর্বপ্রথম ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই পৃথিবীতে প্রথম নির্মিত ঘর কিন্তু বাইতুল্লাহ। আপনার সেই জায়গা কত ঐতিহাসিক জায়গা। আল্লাহ তাআলা বলেছেন যে হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এই জায়গায় আল্লাহ তাআলা এই জায়গার কথা বলেছেন ইন্না এই আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা কিন্তু বারাকাপূর্ণ জায়গা, ওখানে গেলে আপনি বরকত পাবেন এবং জগৎবাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু এটা। ফিহি আয়াতুম বায়্যিনাত, এখানে এত অসংখ্য নিদর্শন আছে যেগুলো দেখে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবেন, আল্লাহকে খুঁজে পাবেন। এবং মাকাম ইব্রাহিম, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দাঁড়ানোর সেই স্মৃতিময় জায়গা সেখানে আছে। এখানে এত বাইতুল্লাহর এত ফদিলা এবং মক্কার এত মর্যাদা যে এগুলো বলে শেষ করা যাবে না। তো আমরা যে কথা বলছি যে আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর ঘর বলে উল্লেখ করেছেন, ওয়াত্তাহির বাইতিয়া, আমার ঘরকে তুমি পবিত্র করো। আল্লাহ তার ঘর বলেছেন, এটা আল্লাহর ঘর, আল্লাহ বলেছেন। আপনি বুঝতে পারছেন কোথায় যাচ্ছেন? প্রেসিডেন্টের বা প্রাইম মিনিস্টারের ঘরে যদি যান, বা তার বাংলো বা তার বাসায়, বা তার যদি আমরা এই যে গণভবন অথবা ধরেন ভবন কে বলে না, রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের যেই ভবনগুলো, এগুলো যদি আপনি যান তাহলে ওইখানে কিন্তু একটা এটিকেট আপনাকে মেনটেন করতে হয়, এক ধরনের সিস্টেম মেনটেন করতে হয়। এটা তো সাধারণ একজন সৃষ্টির, কিন্তু আপনি সৃষ্টিকর্তার ঘরে যাচ্ছেন, সেই জায়গায় যাওয়ার জন্য নিশ্চয়ই অনেক এটিকেট, অনেক কিছু আছে। আপনি সেখান থেকে বিশাল অর্জন করে আসতে পারেন, কিন্তু অনেক বড় লসেরও সুযোগ আছে, সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাই ইউরিদ ফিহি বিইলহাদিন বিজুলমিন,
নজিকহু মিন আযাবিন আলিম, কেউ যদি ওইখানে কোনো অন্যায় করার চিন্তা পর্যন্ত করে তাহলে আমি তাকে ভয়াবহ শাস্তি প্রদান করবো। আযাবিন আলিম, আল্লাহ বলছে আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করব। এমন একটা জায়গা যেখানে আপনি গেলে অনেক অর্জন হতে পারে, সেই অর্জনগুলো তো আমরা জানি। এক রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসে এসে যে এটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, তা বলেছেন সলাতুন ফিল মসজিদিল হারামে আফদালু মিন মিআতি সলাতিন ফিমা সিওয়াহু, এই বাইতুল্লাহতে এক রাকাত নামাজ আদায় করলে অন্য জায়গায় 1,00,000 রাকাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব আপনি পাবেন। একটা চিন্তা করে দেখেন, আপনি সেখানে 10 দিনের একটা প্যাকেজ বা আপনি 12 দিন বা সেখানে ধরেন 7-8 দিন থাকলেন, আপনি সেখানে যদি কোনোভাবে 10, 20, 30, 40, 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, তাহলে চিন্তা করে দেখেন তো কী পরিমাণ, 50 লক্ষ রাকাত প্রত্যেক রাকাতের জন্য। তাহলে যদি আপনি প্রতিদিন ধরেন কমপক্ষে 17 রাকাত তো আপনি ফরজ আদায় করবেন, তাহলে প্রতিদিন 17 লক্ষ রাকাতের সব আপনি পাবেন। আপনি 8 দিন থাকলে, 10 দিন থাকলে কত কোটি। আর যদি আপনি নফল আদায় করেন তাহলে কী হতে পারে। এরপরে তাসবিহ তাহলিল যদি পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দান সাদাকা করেন, মানে হিউজ আপনি একেবারে মানে ওয়ার্ল্ড অফ সওয়াব আপনি সেখান থেকে নিয়ে আসার সম্ভাবনা আছে। কিন্তু আবার এটা এমন যে কোনো সময় কিন্তু একেবারে শেষ হয়ে যেতে পারে যদি সেখানে এই জায়গার যে শিষ্টাচার আছে সেই শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ যদি আপনি করেন। শুধু তাই না প্রিয় ভাইয়েরা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এতটা সেন্সিটিভ জায়গা হিসেবে আল্লাহ তাআলা ডিক্লেয়ার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের বছর তিনি ঘোষণা করলেন, ইন্নাল্লাহ হাররামা মাক্কা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাহুয়া হারামিন বিহারামিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন তিনি মক্কার এই যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিকে তিনি হারাম, সম্মানিত এবং পবিত্র বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। যেটা সম্মানিত এবং কি এটা পবিত্র, এবং এটা কিয়ামত পর্যন্ত সম্মানিত এবং পবিত্র থাকবে। তিনি বলেন, লাম তাহিল লি আহাদিন ক্বাবলি ওয়ালা তাহিলু লি আহাদিন বাদি, আমার পরে এবং আমার পূর্বে কারো জন্য কখনোই এই মক্কা এইটা হালাল ছিল না, মানে এখানে যা মনে চায় তা করা যেত না, কখনোই না। এবং তিনি তারপরে বলেছেন, ওয়ালাম তাহলিলি কত্তু ইল্লা সাআত মিনাদ দাহার, যে আমার জন্য আমি ওই যে এখানে প্রবেশ করেছি, কিছু যে হালকে একটু যুদ্ধ হয়েছে, সামান্য প্রতিরক্ষা, এটা কেবল এতটুকু সময়ের জন্য আল্লাহ আমাকে অনুমোদন দিয়েছেন, আর কখনোই আল্লাহ তাআলা অনুমোদন দেন নাই। লা ইউনাফফারু সাইদুহা, মক্কা বাইতুল্লাহ বা এই হারামের এরিয়াটা এতটা পবিত্র এবং এতটা সেন্সিটিভ যে ওইখানকার যে পাখিগুলো আছে না, ওইখানকার পাখি এগুলোকে পর্যন্ত আপনি মানে দৌড়াই দিতে পারবেন। অনেকে দেখবেন সেখানে গিয়ে কবুতর আছে, কবুতরের পেছনে দৌড়ায়, এই করে সেই করে, তাদের স্থানগুলো থেকে সেগুলোকে দৌড়িয়ে দেওয়া যায় না। এবং অন্যান্য যে সকল প্রাণী আছে এগুলোকে আপনি তাড়াতে পারবেন না, ওগুলো তার অবস্থা থাকবে। আপনি আপনার মধ্যে ভেরি জেন্টল, কুল, কাম, কম্পোজড, মানে খুবই শান্তভাবে সেখানে যেতে হবে। আপনি যেন মানে একজন ব্যক্তি যখন আল্লাহর কাছে আপনি যখন নামাজে দাঁড়ান তখন কীভাবে দাঁড়ান, একেবারে আত্মসমর্পণের মতো করে মানসিকতা নিয়ে সেখানে প্রবেশ করতে, মাথাটা নিচু করে। আপনি জানেন যে জেরুজালেমে ইহুদিদেরকে প্রবেশ করতে বলার সময় আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা সেখানে যখন প্রবেশ করবে তখন তোমরা প্রবেশ করবে কীভাবে, তোমরা প্রবেশ করবে এমনভাবে যে তোমরা উদখুলুল বাবা সুজ্জাদা, তোমরা মাথা অবনত করে সেখানে প্রবেশ করো, এবং ওয়াকুলু হিত্তাতান, বলতে থাকো ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এটা যদি মসজিদে আকসার ব্যাপার হয় তাহলে বাইতুল্লাহর অবস্থাটা কেমন হওয়ার কথা, এটা বাইতুল্লাহর অবস্থাটা কেমন হওয়ার কথা। ওয়ালা ইউদাদু শাওকুহা, এমনকি ওইখানকার যে কাঁটাওয়ালা গাছ আছে না, এই গাছগুলো পর্যন্ত আপনি উপড়ে ফেলতে পারবেন না, কোনো গাছের ঢাল ভাঙ্গা যায় না। ওয়ালা ইউখতালা খালাহা, এমনকি সেখানকার যে সকল ঘাসগুলো আছে এই ঘাসগুলো পর্যন্ত আপনি তুলে ফেলতে পারবেন না, সেই ঘাসগুলো আপনি তুলে ফেলতে পারবেন না। ওয়ালা তাহিলু লুকতাতুহা ইল্লা লিমুনশিদিন আল্লাযী ইউআরিফুহা, এমনকি সেটার যদি ওইখানে কোনো জিনিস পড়ে থাকে তাহলে এটা ধরা আপনার জন্য জায়েজ নেই। চিন্তা করে দেখেন, ওইখানে পড়ে থাকুক, যা কোটি কোটি জিনিস পড়ে থাকুক, কিন্তু আপনার ওগুলো ধরার কোনো অনুমোদনই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাকে এতটা সেন্সিটিভ করে দিয়েছেন, কারণ তিনি বলেছেন এটা আমার ঘর, এবং তিনি বলেছেন এটাকে আমি হারাম করে দিয়েছি, এবং তিনি বলেছেন আমি এটা নির্মাণ করেছি মানুষের জন্য, মানুষ আমার ইবাদত করবে। এমন একটি জায়গায় আপনি যাচ্ছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি যাচ্ছিলেন তখন তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, মা আতুইয়াবাকি বিন বালাদিন ও আহাব্বাকি ইলাইয়া, তুমি কি পবিত্র একটা দেশ এবং তুমি আমার কাছে কত যে প্রিয়।
তিনি বলছেন ওয়ালাউলা আন্না কওমি আখরাজুক, যদি আমার জাতি আখরাজুনি, যদি আমার জাতি আমাকে বের করে না দিত, তাইলে আমি কখনোই এখান থেকে বের হতাম না। আমার জাতি যদি আমাকে বের না করে দিত, তাহলে কখনোই আমি এখান থেকে বের হতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি কাঁদছিলেন এবং এদিকে তাকিয়ে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্মানিত ভাইরা, আমি সে কারণে প্রথমেই আপনাদেরকে যে নাসিহাটি করতে চাই, তাহলে যে মনোজগতে এমন একটা প্রতিচ্ছবি তৈরি করেন যে আপনি যাচ্ছেন কোথায়। আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন, আল্লাহর ঘরে যাচ্ছেন, পবিত্র জায়গায় যাচ্ছেন, বিশাল বড় অর্জনের একটা জায়গায় যাচ্ছেন। আপনি দেখেন আপনার সামনে হাতছানি দিচ্ছে, আপনি যখন সেখান থেকে ফিরে আসবেন সব গুণ আপনার মাফ হয়ে যাবে। আপনি একজন পরিবর্তিত মানুষে রূপান্তরিত হয়ে সেখান থেকে আসতে পারেন। এমনকি আপনি আল্লাহর কাছে এতটা এলিট যে আল্লাহর কাছে আপনি দুহাত তুলে চাইলেই আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। মানে এমন এলিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি এই যে এলিটিস্ট স্টেটাস, এটাকে কম্প্রোমাইজ কোনোভাবেই করতে পারবেন না। এটাকে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ আপনার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াহাদাল বালাদিল আমিন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কুরাইশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশকে বলেছেন, তোমরা যে খাবার খাচ্ছ না, তোমরা যে নিরাপদ আছো না, এটা কিন্তু এই ঘরের কারণে। এরা কুরাইশকে আল্লাহ বলেছেন, এ কথা আপনার জন্য প্রয়োজন। আপনি যে ওইখানে যাচ্ছেন না, আল্লাহ তাআলা এই কারণে আপনার গোটা জীবন এবং আপনার আখিরাতকে নিরাপদ করে দিতে পারেন এবং আল্লাহ তাআলা আপনাকে ব্যাপক সমৃদ্ধি প্রদান করতে পারেন। আপনি তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ এবং উমরা করে আল্লাহ তাআলা তার দারিদ্র্য দূর করে দেন এবং আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলো একেবারে সাফ করে দেন তার আমলনামা থেকে। যেমনিভাবে হাপড়ের মধ্যে যদি আমরা জংওয়ালা বা মরিচাওয়ালা কোনো যন্ত্র দিই বা কোনো লোহা দিই, সেটা গরম হয়ে যাওয়ার পর তার উপর যখন ভারী কিছু দিয়ে আঘাত করি তখন ওইখান থেকে সব মরিচা ঝরে যায়। ঠিক হজ এবং ওমরা করলে আল্লাহ তার গুনাহগুলো এরকমভাবে ঝরিয়ে দেন এবং তার দারিদ্র্য এইভাবে ঝরিয়ে দেন। কারণ আপনি আল্লাহর মেহমান, আল্লাহ তাআলা আপনাকে কীভাবে দারিদ্র্যের কষাঘাতে পিষ্ট করবেন? কারণ আপনি আল্লাহর মেহমান। কীভাবে আল্লাহ তাআলা গুনাহ এখন আপনার আমল নামে রাখবেন? কিন্তু তা হওয়ার জন্যে আপনার নিজকে ওই জায়গায় নিয়ে যেতে হবে না, সেইভাবে আপনার আচরণ করতে হবে না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান এবং সে কারণে আপনার মেহমান অন্য যারা আছে তাদের সাথেও কিন্তু আপনার আচরণের, আল্লাহর সাথে আপনার আচরণ এবং আল্লাহর সৃষ্টির সাথে আপনার আচরণ, দিস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। যারা হাজি এরাও তো আল্লাহর মেহমান। অথবা আপনি যাদের সাথে যাচ্ছেন তাদেরকেও কিন্তু আপনার সেভাবে ট্রিট করা দরকার, তার সাথে সেভাবে কথা বলা দরকার। আপনি জানেন যে হাদিসে কোরআনে এসছে যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। কেউ যদি হজ বা উমরা করতে যায় তাহলে সেখানে গিয়ে সে ঝগড়া বিবাদ করবে না, অশ্লীল কাজ করবে না এবং পাপের কোনো কাজও করবে না। এগুলো যদি আপনি করেন তাইলে ফাইন্নাহু আসিমুন কলবু, তাহলে সে আসলে ভেতর থেকে পচে যাবে। কেউ যদি এই সকল কাজ করে আর এগুলো থেকে বিরত থাকা মানে হচ্ছে আপনি ওই যেই আল্লাহর পক্ষ থেকে যে ঘোষণাগুলো আপনার জন্য রয়েছে সেই ঘোষণাগুলো আপনি সবই সেখান থেকে অর্জন করতে পারবেন। অতএব যারা সেখানে হাজি আছে তাদের সাথে আপনার আচরণটা কেমন হবে সেটি আপনাকে বুঝতে হবে। কারণ আপনিও তো সত্যিকার অর্থে আপনি যেমন হাজি তারাও হাজি, ফলে আপনি অন্য হাজিদের সেবা করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সেবা করা। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি হাজিদের সেবা করা মানে হচ্ছে আল্লাহর মেহমানদের সেবা করা। আল্লাহর মেহমানদের সেবা করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না? কি মনে হয় আপনার? আল্লাহ অবশ্যই সন্তুষ্ট হবেন। আপনি যখন সেখানে যাচ্ছেন, এখানে যাওয়ার আগে ওই জায়গায় যে এটিকেটগুলো আছে সেই এটিকেটগুলো আপনার জানা দরকার। সেখানে কি আছে? হাজারে আসওয়াদে যদি আপনি স্পর্শ করতে পারেন, চুম্বন করতে পারেন, আপনার সব গুনাহ মাফ হয়ে যায়। এরা জান্নাত থেকে আগত পাথর এবং রুকনি ইয়ামানি জান্নাত থেকে আগত পাথর। জমজম সেটা পানি, জান্নাতি পানি। আপনি যদি জমজমের পানি খান, লিমা শুরিবা লাহু, আপনার যত যে উদ্দেশ্যে আপনি পানি খাবেন সেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান করে দেবেন। সেখানে সাফা এবং মারওয়া আছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এখানে সাফা এবং মারওয়া এগুলো হচ্ছে আল্লাহ তাআলার শিআর, আল্লাহর নিদর্শন।
আপনি ওইখানে গিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবেন, একবার চিন্তা করে দেখেন তো, হাজেরা আলাইহিস সালাম তিনি সাফা পাহাড় থেকে মারোয়ায় দৌড়ে গিয়েছেন, মারোয়া থেকে সাফায় তিনি দৌড়ে এসেছেন। এই পথিমধ্যে তিনি আল্লাহর কাছে কেবল চেয়েছেন যে আল্লাহ, আমার এই শিশু বাচ্চা সহ আমি এখানে আছি, তুমি এটা সমাধান করে দাও এবং খাদ্য পানীয় সমাধান করে দাও। কি হয়েছে দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা সেখানে নির্মাণ হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা, এই যে আমরা 250 কোটি মানুষ মুসলমান, এটা কিন্তু ওই যে হাজেরা আলাইহিস সালামের একটা দৌড়ের কারণে হয়েছে। হাজেরা আলাইহিস সালাম দৌড় দিয়েছেন না, এবং দৌড়ের কারণে সেখানে কি এই যে জমজম পানির এই প্রস্রবণ, সেই ঝর্ণা সেখানে তৈরি হয়েছে। সেখানে মানুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গিয়েছেন, ঘোষণা ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সমগ্র পৃথিবী থেকে লোকেরা সেখানে ছুটে যাচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা। দেখুন আপনি সিচুয়েশনটা, আপনি একজন মা হিসেবে, একজন বাবা, অথবা আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর এবং তার অনুসারী হিসেবে আপনি যদি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ওই অনুভূতি নিয়ে যদি সেখানে আপনি দৌড়ান, আল্লাহ কি দিতে পারেন না একই মর্যাদা, একই সম্মান? আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ক্ষমতা এবং শক্তি আছে। আমরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা সত্যিকার অর্থে চাইতে পারি, তাহলে তিনি আমাদেরকে অবশ্যই সেটি প্রদান করবেন, বা সেটি প্রদান করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আছে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা, এই কারণে আমি আপনাদেরকে বলবো যে এখানে যখন আপনারা যাচ্ছেন, যাওয়ার আগে আপনাদের যে এটিকেটগুলো আছে, এই এটিকেটগুলো আপনারা একটু ভালো করে জেনে যান, শুনে যান, এবং এগুলোকে আপনারা সেখানে যেন মেনটেন করতে পারেন, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। ওইখানে গিয়ে আপনারা যেমন আপনার বাইতুল্লাহতে কীভাবে প্রবেশ করবেন, এটা আপনাদের জানা দরকার। ডান পা দিয়ে আপনার প্রবেশ, আল্লাহর ঘরে প্রবেশ করছেন, আবার যখন বের হচ্ছেন তখন কীভাবে, মানে এরকম অনেক এটিকেট আছে। আবার যখন বাইতুল্লাহতে যাবেন, যাওয়ার আগে একটু পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে সেখানে যাওয়া, কারণ আল্লাহর ঘরে যাচ্ছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন, যখনই তোমরা মসজিদে যাবে তখন তোমরা সুন্দর জামা কাপড় পরে যাও। আর আল্লাহর ঘরে বাইতুল্লাহ, যেটাকে আল্লাহ তাআলা বাইতিয়া, আমার ঘর বলে উল্লেখ করেছেন, সেখানে যাওয়ার জন্য নিশ্চয়ই আপনাকে একটু প্রিপারেশন নিয়ে যাওয়া দরকার। সেখানে গিয়ে সময়টা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, তাহলে সময়। এই সময় আপনি কোনোদিন আর পাবেন না। কিয়ামতের দিন একটি আমলের জন্য আল্লাহ তাআলার কাছে লোকেরা বলবে, আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে একটু পাঠাও, আমি যেন একটা আমল করতে পারি। এইরকম একটা সিচুয়েশন কিয়ামতের দিন হবে। আর আপনি যেখানে যাচ্ছেন, আপনি যে সেখানে যাচ্ছেন, এই যাওয়ার ফলশ্রুতিতে আপনি সেখানে প্রচুর পরিমাণ আমল করার আপনার সুযোগ আছে। সেখানে গিয়ে অন্যায়ভাবে সময়গুলোকে কাটাবেন না, সেখানে অন্যায়ভাবে সময় কাটাবেন না। সেখানে দোকানে অথবা মার্কেটে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে ইত্যাদিভাবে সময় কাটাবেন। আপনি তো মার্কেটিং বা শপিং করতে যাচ্ছেন না। শপিং অ্যাভেলেবল বাংলাদেশেও, ওইখানকার যে প্রোডাক্ট এখানে একই প্রোডাক্ট পাওয়া যায়, একটু ভিন্ন পাওয়া যায় না, সব প্রোডাক্টই অ্যাভেলেবল। আপনি যাচ্ছেন যে উদ্দেশ্যে, সেটা যেন কোনোভাবে মিস না হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ যদি সেখানে জামাতের সাথে আদায় করেন, এমনিই তো আপনি মানে 1 লক্ষ রাকাতে সওয়াব পাবেন, আর জামাতে আদায় করার কারণে সেটা 25 থেকে 27 গুণ বেড়ে যাবে। মানে 1 রাকাতে আপনি 27 লক্ষ রাকাতে সওয়াব পাওয়ার আপনার কি সুযোগ আছে? এই অপরচুনিটিগুলো আপনি মিস করবেন? আপনি কি আবার যেতে পারবেন? এই সম্ভাবনা বা এই নিশ্চয়তা আপনার তো নিশ্চয়ই নাই। অথবা এই আবাদতগুলো যেন কোনোভাবে সেখানে মিস না হয়। যাওয়ার আগে কিছু প্ল্যান করে যান। আপনি মানে কী কিনবেন সেই প্ল্যান না করে, আপনি কী আবাদত করবেন তার একটা প্ল্যান করেন, যে আমি ওখানে গিয়ে কী আবাদত করবো, সময়গুলো কীভাবে কাটাবো, এই যে ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট সেখানে কীভাবে করবেন, এটা নিয়ে ভাবুন। এক্সপার্টদের অপিনিয়ন নেন। যেমন আমরা আপনাদেরকে বলি যে আপনার সেখানে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আগেই, সেটা মক্কা এবং মদিনা উভয়ের জায়গার কথা বলছি, তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য আপনি সেখানে চলে যাবেন এবং সেখানে ফজর আদায় করে ফজর পড়ে ওইখানে বসে থাকবেন। সেখানে বসে তাসবিহ তাহলিল পড়বেন। সূর্য উদয়ের 15 মিনিট বা 20 মিনিট পরে তারপরে ইশরাকে 2 রাকাত নামাজ আদায় করবেন। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের নামাজ আদায় করার পর ওই জায়গায় বসে থাকে, তাসবিহ তাহলিল পড়ে এবং সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে কাহাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা, তাহলে এই ব্যক্তি একটা পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরা করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন, আর এটা যদি ওই যে 1 লক্ষ গুণে রূপান্তরিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে আপনি প্রতিদিন 1 লক্ষ হজ, 1 লক্ষ উমরা করার সওয়াব আপনি পেয়ে যাবেন। ডোন্ট মিস ইট প্লিজ, এটাকে মিস করবেন না। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করুন। আপনি একবার তেলাওয়াত করলে আপনি 1 লক্ষ বার তেলাওয়াত করার আপনি সওয়াব পেয়ে যাবেন, তাই না? মানে এইভাবে আপনাদের সময়গুলো, এরপরে ফজরের নামাজ পড়ে এরপরে আসেন, একটু রেস্ট নেন, এরপরে আবার জোহরের সময় মতো যান, একটু আগে আগে যাবেন, দৌড়ে
মানে যাওয়ার তো নিষিদ্ধ, আপনার জানেন নামাজে, একটু আগে আগে যান, তাসবিহ তাহলিল পড়তে পড়তে যান। আপনারা সেখানে গিয়ে রাস্তায় নামাজ পড়ার জন্য আপনারা যাচ্ছেন না, মসজিদের অভ্যন্তরে ভেতরে যেন যেতে পারেন, সেটাই আপনারা করার চেষ্টা করবেন। বোনদেরকে বলবো যে আপনারা এমনভাবে টাইম ম্যানেজমেন্ট করেন, আসর থেকে যাবেন, এশা পরে তারপরে আসবেন, অন্য কোনো কাজ নাই। সেখানে গিয়ে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন শুধুমাত্র কথা বলার জন্যে, মানে যদি দেশে কোনো প্রয়োজন হয়। আদারওয়াইজ সেখানে আপনি নেটে বসে অন্যান্য কাজ করতে আপনার কোনো প্রয়োজন নেই। যদি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার যদি আপনার দাওয়াতি প্ল্যাটফর্ম না হয়, তাহলে আপনার ওইখানে কোনো কাজ নেই। আপনি গিয়েছেন আবাদত করার জন্য, আপনার নিজকে পরিশুদ্ধ করার জন্য, রুটিনটাকে সেখানে আপনি ঠিক করে নিয়ে আসতে পারবেন। যদি আপনি চান যে না আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করে আসতে চাই, তাহলে ইটস পসিবল যে আপনি সেখান থেকে করে আসবেন। আবার বলছি যে সেখানে গিয়ে এমন কোনো আচরণ করবেন না যেটি আল্লাহ তাআলার সাথে বেয়াদবি হয়। আপনার রুমমেট যারা আছে তাদেরকে একটু সাহায্য করুন, কারণ তারাও তো আল্লাহর মেহমান, তাই না? তাদেরকে একটু প্রায়োরিটি প্রদান করুন। ওয়াইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যকে প্রায়োরিটি দেয়, প্রাধান্য দেয়, অন্য মুসলিমকে প্রাধান্য দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শ্রেষ্ঠতম ইসলাম হচ্ছে, ইসলামের শ্রেষ্ঠতম কাজ হচ্ছে মানে মানুষকে খাদ্য খাওয়ানো। আপনি হাজিদেরকে একটু মেহমানদারি করার ব্যবস্থা করুন, একটু তাদেরকে আপনি যেটা খাবেন এটা তাদেরকে একটু খাওয়ানোর ব্যবস্থা করুন না। আপনি ধরুন একা একা খাবেন এরকম না করে অন্যের সাথে শেয়ার করুন। শেয়ারিংয়ের মাধ্যমে আপনি হাজিদেরকে খাওয়ানো, এর চেয়ে উত্তম কি ইবাদত হতে পারে? আজ আলতুম সিকায়াতুল হাজ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজিদেরকে খাওয়ানোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আলাদা করে উল্লেখ করেছেন। মানুষকে খাওয়ানো শ্রেষ্ঠতম ইবাদত, আর আল্লাহর মেহমানদেরকে খাওয়ানো কি পরিমাণ ইবাদত হতে পারে? তাদেরকে একটু প্রায়োরিটি দেয়া, তাদের ঘুম যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়। আপনি ধরেন আপনি হাজিকে ডিস্টার্ব করছেন, এমন জোরে চিৎকার করে কথাবার্তা বলছেন, তারা এবাদতে তাদের মন বসছে না, অথবা তাদের ঘুম ভেঙে যাচ্ছে, আপনি দীর্ঘ রাত পর্যন্ত আপনি লাইট জ্বালিয়ে রেখেছেন। নো, এগুলো কোনোভাবে কাউকে ডিস্টার্ব করার মতো মানসিকতা সেখানে যেন তৈরি না হয়। ওইখানে গিয়ে কোনো হারাম জিনিস যেন আপনার তৈরি না হয়। এমন মানে কিছু আবাদত রাখুন কেবল আল্লাহর জন্য আপনি করছেন, এটা কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, এরকম কিছু আবাদত করুন। যেমন ওইখানে বাইতুল্লাহ গিয়েছেন, এগুলো সোশ্যাল মিডিয়াতে দেওয়ার দরকার নেই, আপনি ফলো করে প্রচার করার দরকার নেই। আমি গেলাম, আমি আইলাম, আমি এই তাওয়াফ করছি, ওইখানে সেলফি তোলা, এগুলো ডোন্ট ডু ইট। এগুলো সব ডিলিট করে দেন মানসিকতা থেকে। তাইলে কি হলো? এগুলো কেবল আল্লাহর জন্য, যে আল্লাহ আমি তোমার জন্য শুধু এতটুকু ইবাদত করছি, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ ইট টু এনিওয়ান। আমি কারো কাছে এটাকে প্রচার একেবারেই বা কেউ এটা জানুক এটা আমি জানাতে একেবারেই চাই না। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে এই আল্লাহর ঘরে যাওয়ার আগে এই মানসিকতাটা আপনাদের ঠিক করে নেওয়া দরকার। আপনি কেন যাচ্ছেন বলেন? একটু চোখটা বন্ধ করে বলেন তো আপনি কেন যাচ্ছেন। নিয়ত যদি ঠিক না করেন তাহলে গিয়ে লাভ হবে কি? সুফিয়ান সাউরির মতো ব্যক্তি বলেছেন যে আমি আমার নিয়তটাকে ঠিক করার জন্য 40 বছর আমি কষ্ট করেছি, যেন আমার নিয়ত যেন ঠিক থাকে। এরপরে নিয়ত ঠিক হয়েছে। সুফিয়ান সাউরির মতো বিখ্যাত তাবেঈ 40 বছর। এবং এ কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তি বলেছেন আখলিস ইখলাসাকা, যে তোমার এখলাসের নতুন করে এখলাস দরকার, তোমার এখলাসের এখলাস তৈরি করা দরকার, তোমার এখলাসেরই তো এখলাস নাই। তো সে কারণে যাই আমরা যতটুকু করি না কেন, কিছু ডু সামথিং ফর আল্লাহ। আপনি মনের থেকে শান্তি পেতে চান, যে আপনি ভেতর থেকে ভালো লাগা তৈরি হবে, তাহলে কিছু একটা আল্লাহর জন্য করুন, যে আল্লাহ আমি এটা তোমার জন্য করছি। দেখবেন কি পরিমাণ ভালো লাগা তৈরি হয়, কি পরিমাণ ভালো লাগা তৈরি হয়। আপনার মনকে শান্তি দেয়া, প্রশান্তি দেয়া, এটা তো আপনার মনের অধিকার, আপনার নফস, আপনার কলবের, আপনার হার্টের অধিকার এটা, তাই না? এটাকে সেটা দেওয়া দরকার। আপনার রুহের খাবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা। যা করছেন আল্লাহর ভালোবাসা করছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আপনি যখন এখান থেকে যাচ্ছেন না, আপনি ঘর থেকে যখন বের হয়েছেন, আপনি যখন এয়ারপোর্টে যান, আপনি যখন প্লেনে ওঠেন, এবং প্লেন থেকে যখন আপনি নামেন, এমনকি প্লেনে আপনি কীভাবে সময় কাটাচ্ছেন, ইউ নো দ্যাট এভরিথিং ইন্ডিকেটস যে আপনি আসলে কোন কোয়ালিটির হজ বা উমরা করতে যাচ্ছেন। এগুলো সব কিছু কিন্তু তা ইন্ডিকেট করবে। আপনার প্রত্যেকটা অ্যাকশন, এগুলো সব কিছু ইন্ডিকেট করে যে আপনার মানে কাজের কোয়ালিটির লেভেল কী, মানে আপনার 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 ইবাদতের কোয়ালিটি কোন লেভেলের, ইহসানের লেভেলের নাকি আরও অনেক অনেক নিচু লেভেলের। তাই না? আপনারা জানেন না ইহসানের লেভেলের ইবাদত মানে হচ্ছে আপনি যেন আল্লাহকে দেখছেন। আর যদি এই অনুভূতি তৈরি না করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে দেখছে, কমপক্ষে এতটুকু অনুভূতি তৈরি করে এই কাজগুলো করা। আপনি যখন গাড়িতে উঠবেন আপনার ঘর থেকে, তখন যদি আপনি ঘর থেকে নামার সময় যদি আপনি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে নামতে পারেন, তাহলে বুঝবেন যে সত্যি আল্লাহ তাআলা আপনাকে মানে আল্লাহর পথে যারা যায়, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আপনি তাদের কাতারে ঢুকে যাচ্ছেন। কিন্তু আপনি ঘর থেকে নামার সময় যে আপনার মনে না থাকে যে আপনি কি মানে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ এটা বলতে আপনি ভুলে গেছেন, গাড়িতে উঠেই যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখারা লানা হাদা এটা পড়তে যদি আপনি ভুলে যান, আপনি যদি প্লেনে ঘুমিয়ে পড়েন, আপনার পুরোটা সময়, অথবা ওইখানে বসে বসে আপনি
মানে কেবল গল্প করছেন, পাশে যার সিট আছে তার সাথে গল্প করছেন, তাহলে বোঝা যাবে যে আপনি রাইট ট্র্যাকে নাই, বোঝা যাবে যে আপনি আসলে রং ট্র্যাকে আছেন। এই ট্র্যাক আপনার ঠিক নাই। প্রত্যেকটা অ্যাকশন আসলে কি লেভেলের আবাদত করতে যাচ্ছেন। আপনি যখন এয়ারপোর্ট থেকে নামছেন তখন আপনার মনে হুলস্থুল, চিৎকার চেঁচামেচি, ওইটা নাই কেন, ওইটা নাই কেন। মানে এই যে আপনি প্লেনে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, অমুকের সাথে তমুকের সাথে গল্প করছেন, মানে এক মুহূর্তে আপনি সিটে নাই, কারণ এটা তো আপনার আবাদত। আপনি কি আল্লাহর ঘরে যেচ্ছেন না? আপনার কি ইমোশন নাই? গোটা জীবন জুড়ে আপনি যেই দিকে ফিরে সালাত আদায় করেছেন, যেটাকে আপনার ক্যাবলা বলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মাসজিদুল হারাম, আল মাসজিদুল হারাম আইনামা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, আমি দেখছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, আমি বুঝতে পেরেছি যে বাইতুল্লাহকে আপনি ক্যাবলা হিসেবে চান, যান, আমি সন্তুষ্ট হলাম যে বাইতুল্লাহকে আপনার ক্যাবলা বানিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভালোবেসেছেন, সেই জায়গায় আপনাদের এই অনুভূতি নিয়ে সেখানে যেতে হবে না, এই অনুভূতি নিয়ে যেতে হবে না। ইমোশন, যদি কোনো মুসলমান ইমোশন না থাকলে সে মুসলমান হবে কীভাবে? ইমোশন তো আছে, ইমোশনের সাথে ইসলামের সম্পর্ক আছে। আপনি যেখানে যাচ্ছেন একবার চিন্তা করে দেখেন তো, এখানে কোরআন নাজিল হয়েছে, এখানেই কোরআন নাজিল হয়েছে, বালদাতুন তাইয়্যিবাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে পবিত্র নগর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটার আপনি সেখানে আপনি এইরকম একটা জায়গায় আপনি যখন যাচ্ছেন, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, এটা এই স্ট্যাটাসের সাথে, এই জায়গার সাথে মানানসই হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেখানে যাচ্ছেন একবার চিন্তা করে দেখেন তো, এখানে কোরআন নাজিল হয়েছে। আপনি একবার চিন্তা করে দেখেন, এখানে রাসূল ইসলামের উপর জুলুম অত্যাচার হয়েছে, এখানে সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। এই ইমোশন কি আপনার মধ্যে থাকবে না? আপনি মুসলমান হয়েছেন যাদের কারণে, সেই তাদের প্রতি আপনার দায়বদ্ধতা, কৃতজ্ঞতা থাকবে না? তাহলে একজন মুসলিম সেখানে গিয়ে সময় নষ্ট করে কিভাবে, নষ্ট করবে কীভাবে? তিনি তার সেই অতীতের যুগে ফিরে যাবেন। এ কারণে আপনাকে রাসূল ইসলামের জীবনীটা, ইসলাম কীভাবে আসলো আমাদের কাছে, ওইখানে ইসলাম কীভাবে প্রচারিত হলো, এই যে জিনিসটা আপনার জানা দরকার। তাহলে আপনার কাছে ভিজিবল হবে, হ্যাঁ এই জায়গায় এই ঘটনা ঘটেছিল, হ্যাঁ এই সেই জায়গা যেখানে ওহি এসেছিল, যেখানে জিবরিল আলাইহিস সালাম হাজারবার এসছে, যেখানে সাহাবীদের রক্ত ঝরেছে, যেখানে সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, যেখানে রাসূল ইসলাম থাকতে পারেন, এখান থেকে তিনি মদিনায় হিজরত করে চলে যেতে হয়েছে, এবং দ্বীনের জন্য, ফর দ্য সেক অফ দ্বীনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু স্যাক্রিফাইস করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু নির্যাতন এবং নিপীড়ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। প্রিয় ভাইরা, সে কারণে এই জায়গাটিতে এখানে যখন আপনি যাচ্ছেন, এই অনুভূতিটি আমি বলবো যে আপনাদের মধ্যে এই অনুভূতিটি লালন করে মূলত আপনারা সেখানে যান, তাইলে কেবল আপনারা এর যে প্রকৃত মর্যাদা, সেই প্রকৃত মর্যাদাটা আপনারা অর্জন করতে পারবেন। আদারওয়াইজ এই প্রকৃত মর্যাদা আপনারা মানে কোনোভাবেই এটা স্বাদও উপভোগ করবেন না, এবং এটাকে আপনারা কোনোভাবে করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে এই জায়গার ব্যাপারে ঘোষণা করে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে, তিনি বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কোরআন বলছে যে, হে নবী আপনি বলে দিন, আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে আমি যেন এই শহরের ওয়াহাদাল বালাদিল আমিন, আমি যেন এই নিরাপদ শহরের রবের যেন আমি ইবাদত করি। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো যে এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কোনটা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইতুল্লাহ। এটা হচ্ছে পৃথিবীর মক্কা, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, এরপরে বাইতুল্লাহ। আপনি জানেন যে এই যে বাইতুল্লাহ ঠিক উপরে আল মসজিদ আল বাইতুল মামুর ওয়াল বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের সপ্তম আকাশে বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কি ফেরেশতাদের কেবলা, যেটাকে কেন্দ্র করে ফেরেশতার প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে, এবং যারা একবার তাওয়াফ করে তারা কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না তাওয়াফ করার, এত পরিমাণ ফেরেশতা যে কিয়ামত পর্যন্ত আর তারা সুযোগ পাবে না তাওয়াফ করার জন্য। প্রত্যেকটি আকাশে এই বাইতুল্লাহ বরাবর, প্রত্যেকটা আকাশে, যেমন প্রথম আকাশে আছে বাইতুল ইজ্জা, এবং দ্বিতীয় আকাশে, এরকম প্রত্যেকটা আকাশে কিন্তু এরকম মানে আছে, মানে ফেরেশতাদের কেবলা আছে, যে তারা সেখানে সেগুলো কেন্দ্রিক তারা তাওয়াফ করে। ঠিক ওই রকম তাওয়াফ করছেন।
মানুষ কিন্তু ঘুরছে, গোটা পৃথিবীর মানুষ, কিন্তু আপনি ঘুরছেন বাইতুল আল্লাহর ঘরকে কেন্দ্র করে। মানুষ ঘুরছে এদিক সেদিক, বিভিন্ন জায়গায় মানুষ ঘুরছে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরকে কেন্দ্র করে আপনি ঘুরবেন। এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। অতএব আমাদের এই যে অনুভূতি, যেই অনুভূতির কথা বলেছি, এই অনুভূতিগুলো আপনারা অবশ্যই অবশ্যই লালন করবেন। আমি আপনাদের কাছে সেই ফরিয়াদ রাখছি বা সেই মিনতি রাখছি। এবং 2 নম্বর যে বিষয়টি, এবার একটু মসজিদে নববী বা মদিনা সম্পর্কে কয়েকটি ছোটো ছোটো করে কয়েকটি বিষয় বলি ইনশাআল্লাহ। মসজিদে নববীর একবার চিন্তা করে দেখুন যে মসজিদে নববী, আপনি যখন মদিনা যাচ্ছেন, মদিনায় যাওয়ার আগে একবার চিন্তা করে দেখেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে কী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ব্যাপারে বলেছেন, হে আল্লাহ, তুমি মদিনাকে আমাদের কাছে মক্কার মতো অথবা মক্কার চেয়ে দ্বিগুণ প্রিয় করে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে এত ভালোবাসতেন, তিনি ওই যে আপনারা জানেন বিখ্যাত ওই হাদিসটি, যে হাদিসটি দাজ্জাল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিহি তওবা, হাদিহি তওবা, হাদিহি তওবা। দাজ্জাল যে সকল জায়গাগুলোতে প্রবেশ করতে পারবে না, তোমাদের কিন্তু একটা মদিনা। এবং মদিনায় রাসূল ইসলাম এত ভালোবাসতেন, মদিনার বাইরে যখন তিনি যেতেন, মদিনায় ফেরার জন্য তিনি উদগ্রীব থাকতেন। এবং মদিনাকে যখন তিনি দেখতেন, তখন তিনি তার ওট বা তার ঘোড়া এটাকে তিনি আরও দ্রুত বেগে তিনি এটাকে পরিচালনা করতেন, যেন মদিনায় তিনি খুব দ্রুত ঢুকতে পারেন। মদিনায় যেন তিনি, মদিনায় যে উহুদ পাহাড়, মদিনায় যে বাউন্ডারির মধ্যে উহুদ পাহাড় রাসূল সাল্লামকে ভালোবাসতেন। রাসূল সাল্লাম, আমি যারা মানব ইতিহাসে এমন কোনো মানুষ নেই যে মানুষ বলেছে, দাবি করেছে যে এই গাছটি আমাকে ভালোবাসে, আমিও গাছটিকে ভালোবাসি, কেউ না। অথবা এই পাহাড়টি মানুষ আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। আপনি বলতে পারেন আমি পাহাড়টিকে ভালোবাসি, কিন্তু আপনি এটা দাবি করতে পারেন না যে পাহাড় আপনাকে ভালোবাসে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন যে হাযা জুবলুন, হাযা উহুদুন, জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এটা হচ্ছে উহুদ পাহাড়, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। রাসূল ইসলাম মদিনার জন্য দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি মদিনার সব কিছুর মধ্যে দ্বিগুণ বারাকা প্রদান করো। সাহাবায়ে কেরাম মদিনাকে এত ভালোবাসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা মদিনায় থাকো, মদিনা তোমাদের জন্য উত্তম, আল মদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন। তারা যদি জানতো যে মদিনা তাদের জন্য কতটা কল্যাণকর, তাহলে মদিনা থেকে তারা কোনোদিনই বের হতো না। মদিনা থেকে কোনো ব্যক্তি যদি বিতৃষ্ণ হয়ে যদি মদিনা থেকে বের হয়ে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সকল ব্যক্তিরা তারা সকল কল্যাণ থেকে তারা বঞ্চিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মদিনায় গিয়ে যে সকল ব্যক্তিরা মদিনাবাসীদেরকে অথবা মদিনায় যারা অবস্থান করে তাদেরকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর ফেরেশতাদের লানত, তাদের উপর মানুষের লানত। আপনি ভেবে দেখুন, আপনি কোথায় যাচ্ছেন, ওইখানে গিয়ে যদি আপনি ওইখানকার মানুষকে কোনোভাবে কষ্ট দেন, তাইলে তাদের জন্য আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং এদের মানে সকল মানুষের লানত। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় যাওয়ার পরে কেউ যদি মদিনার কষ্টগুলো ধৈর্য ধরে একটু, মানে মদিনা যাওয়ার পরে তার কিছু কষ্ট হতে পারে, কিন্তু এই কষ্টগুলো কেউ যদি ধৈর্য ধরে কষ্টগুলো সহ্য করে যায়, কোনো অভিযোগ থাকে না, তার কিয়ামতের দিন আল্লাহর রাসূলের শাফাত ওই ব্যক্তির জন্য বাধ্যতামূলক হয়ে যায়। আপনি কেবল ধৈর্য ধারণ করবেন, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ দেয়া একেবারেই যাবে না মদিনায়। কারণ মদিনায় আপনি আল্লাহর রাসূলের মদিনায় যাচ্ছেন, গোটা পৃথিবী জুড়ে দেখেন মানুষ, মদিনা এটা নাম, একটা মদিনা মানে শহর, কিন্তু গোটা পৃথিবীতে মদিনা বলতে কেবল একটা জায়গাকে বোঝায়, আর কোনো জায়গাকে মদিনা বোঝায় না। রাসূল ইসলাম বলেছেন ঈমান মদিনায় ফিরে যাবে, যেমনিভাবে সাপ দিন শেষে তার গর্তে ফিরে যায়, তেমনিভাবে গোটা পৃথিবীর ঈমান মদিনায় ফিরে যাবে। মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, মদিনায় প্লেগ বা তাউন নামক এরকম কোনো রোগ মদিনায় প্রবেশ করতে পারে না। রাসূল ইসলাম যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মদিনার সাহাবী যারা, তারা কান্না শুরু করে দিলেন। এবং রাসূল বলেন, তোমরা কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেশ বিজয় হয়ে গেছে, এখন কি আর আপনি আমাদের সাথে যাবেন? তিনি বলেন, না, তোমাদের সাথে আমি চুক্তি করেছি যে আমার জীবনে এবং আমার মরণে আমি তোমাদের সাথেই থাকবো। আপনি চিন্তা, আপনার রাসূলের লাশ কিন্তু এখানে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আপনার মুসলমান, সেখানে আপনার রাসূলের লাশ আছে। এবং আমি জানি না মদিনাতে আপনারা যেখানে যাবেন, যাওয়ার আগে আপনাদের অনুভূতি তৈরি করা দরকার। যেখানে আপনারা যাবেন, এখানে হতে পারে আপনি যে জায়গা দিয়ে হাঁটবেন, এখানে আপনার নবীর পা হতে বা পড়েছে, এখানে হতে পারে জিবরিলের পা পড়েছে, আমি জানি না কত হাজারবার জিবরিল এসেছে মদিনাতে। সেখানে হতে পারে যে সাহাবায়ে কেরাম, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের, তাদের পা পড়েছে ওই জায়গাটাতে। আপনি মসজিদে নববীতে যেখানে বসে নামাজ পড়বেন, হতে পারে ওইখানে কোনো সাহাবী, তিনি সেখানে অথবা সেখানে যুদ্ধ হয়েছে, অথবা সেখানে রাসূলের কোনো সাহাবী অথবা তার ঘর সেখানে ছিল,
সেখানে তিনি হয়তো সালাত আদায় করেছেন, অথবা সেখানে জিবরিলের সাথে তার সাক্ষাৎ হয়েছে, অথবা রাসূলকে লোকের অত্যাচার করে জুলুম অত্যাচার যে কষ্ট দিয়েছে মুনাফিকরা, কত স্মৃতি, অসংখ্য স্মৃতি এই মদিনায় আছে। অথবা যেখানে মদিনায় যখন যাচ্ছেন, মদিনা কিন্তু প্রচণ্ড শান্ত, কোলাহল মুক্ত, কোনো কোলাহল নাই, কেবল শান্তি আর শান্তি আর শান্তি, কেবল শান্তি শান্তি আর শান্তি। এই মদিনায় যখন আপনি যান, এরকম একটা প্রশান্ত একটা অন্তর নিয়ে আপনাকে সেখানে যেতে হবে। মদিনাকে ভালোবাসা, মদিনার সাহাবী যারা আনসারি সাহাবীদেরকে ভালোবাসা কিন্তু ঈমানের অংশ। এবং আপনি আনসারি সাহাবীদের একবার কন্ট্রিবিউশন চিন্তা করে দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনায় যে তারা তাকে আশ্রয় প্রদান না করে, তাহলে কী হতো? এবং আনসারি সাহাবীদের মন কি উদার। আস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। এবং কোরআনে কত জায়গায় যে আনসারি সাহাবীদের প্রশংসা আছে, শেষ করা যাবে না, এত এত পরে। সূরাতুল হাশরে যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাযিনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা ইউতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কি অসাধারণ কথা মদিনাবাসীদের ব্যাপার। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম, এবং যারা এই মদিনাকে তাদের বাসস্থান বানিয়েছে এবং তারা ঈমানের সাথে মদিনাকে তাদের বাসস্থান বানিয়েছে। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা এত বিশাল হৃদয়ের অধিকারী যে যারা সেখানে হিজরত করে গিয়েছে তাদেরকে এখন গোটা পৃথিবী জুড়ে দেখেন ইমিগ্রেন্টদের প্রতি নেটিভদের কী পরিমাণ আচরণ। আপনারা যারা ইউরোপ আমেরিকাতে থাকেন, আপনারা দেখেন যে নেটিভদের প্রতি কী পরিমাণ মানে জুলুম, মানে নেটিভরা কী পরিমাণ মানে রেসিস্ট, যারা ইমিগ্রেন্ট যারা অভিবাসী যারা তাদের প্রতি, অভিবাসীরা বিভিন্নভাবে তাদের মাধ্যমে মানে ইয়ের শিকার হয়, মানে টিজিংয়ের শিকার হয়। কিন্তু আল্লাহ তাআলা এটি ভিন্ন এক অভিবাসী গ্রুপের কথা আল্লাহ তাআলা বলেছেন, অথবা নেটিভের কথা বলেছেন। নেটিভ মানে মদিনার সাহাবীরা, আনসারীরা। তারা যখনই মদিনার সাহাবীর মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে গেল, তখন তারা তাদের বাড়িঘরগুলোকে আলাদা করে দিয়েছে যে আসো, আমার যে ঘর আছে এই ঘরের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, আমার এই ল্যান্ড আছে ল্যান্ডের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, আমার এই যে ছোট ব্যবসা আছে ব্যবসার অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। এইভাবে ভাগাভাগি করে তারা নিয়েছেন। এরকম বিশাল হৃদয়ের অধিকারী। ওমা ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা সবচেয়ে বড় সফল। আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে যে ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তারা তাদেরকে ভালোবাসে যারা তাদের গিয়ে হিজরত করেছে। এমনকি শুধু তাই না, বরং তাদের ব্যাপারে এদের কোনো অভিযোগ ছিল না। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, তারা কোনোদিনই এটা চিন্তা করে নাই যে তারা মদিনাবাসীরা রাসূলের জন্য বা সাহাবীদের জন্য এত কিছু করেছেন, অতএব যুদ্ধের ময়দানে যে গনিমতের মাল পাওয়া যাবে, এই গনিমতের মাল থেকে তাদেরকে একটু বেশি দেওয়া হবে। তারা কোনোদিন এটা চিন্তা করে না, কোনোদিন তারা ক্লেইমও করে নাই। বরং এমন হয়েছে যখন মক্কা বিজয়ের সময় যা কিছু মানে মক্কা বিজয় এবং তায়েফ আবার হুনাইনের যুদ্ধে প্রচুর পরিমাণে গনিমতের মাল পাওয়া গেছে, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের মাঝে বন্টন করে দিচ্ছিলেন। মদিনাবাসী সাহাবীরা তারা কিচ্ছুই পাচ্ছিল না, তারা কিচ্ছুই পাচ্ছিল না। কেউ একজন এসে বলি, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কিছুই দেবেন না? রাসূল বলেন, তোমাদের জন্য এতটুকু যথেষ্ট না যে তোমরা আল্লাহর রাসূলকে পাবা? এরা সম্পদ নিয়ে যাক, কিন্তু তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের বাড়িতে চলে যাও। তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ এতটুকু আমাদের জন্য যথেষ্ট যে আমরা আপনাকে পাচ্ছি, আমাদের সম্পদের প্রয়োজন নেই। এই যে বিশাল হৃদয়ে তাদের বাড়িঘরগুলো এখানে, আপনি সেই জায়গায় যাচ্ছেন যাদের কারণে আমরা মুসলিম, সেই জায়গায় আপনারা যাচ্ছেন। সকল যুদ্ধে বেশি কারা শাহাদাত বরণ করেছেন জানেন? মদিনাবাসীরা। বদর, উহুদ সব যুদ্ধে দেখবেন মদিনাবাসীরা বেশি শাহাদাত বরণ করেছে। অতএব সেখানে আপনারা যাচ্ছেন প্রিয় ভাইয়েরা বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপনি জানেন সূরা হুজরাতে বলা হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। তোমরা মদিনায় যাবা, আল্লাহর রাসূলের কাছে তোমরা যাবা, তার জায়গায় তোমরা যাবা, এবং সেখানে গিয়ে তোমরা যদি তোমাদের আওয়াজগুলোকে উঁচু করো, যে আওয়াজে রাসূল কথা বলতেন তার চেয়ে উঁচু আওয়াজে যদি তোমরা কথা বলো, তাহলে তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবা না। আপনি কীভাবে জানবেন যে আপনার আমল কেমন বরবাদ হয়েছে? কীভাবে জানবেন? এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে যাওয়ার আগে মুখের মধ্যে ছোটো ছোটো পাথর দিয়ে যেতেন, যেন রাসূলের আওয়াজের যেন ওইখানে গিয়ে কোনো মুখ থেকে কথা না বের হয়। এখন আপনি সেখানে গিয়ে কীভাবে চিৎকার চেঁচামেচি করবেন? কীভাবে আপনি সেখানে গিয়ে অভিযোগ তৈরি করবেন? কীভাবে আপনি সেখানে গিয়ে মানে আপনার সময়টাকে অন্যায়ভাবে আপনি ব্যয় করবেন? কীভাবে বলেন? আপনি সেখানে অস্থির হয়ে যাওয়ার কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এবং সাহাবীদের মধ্যে মুসলমানদের মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ মুসলিম। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাতি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে
তোমার রাস্তায় শাহাদাতের মর্যাদা দাও এবং তোমার রাসূলের দেশে এই মসজিদে এই মদিনায় তুমি আমাকে মৃত্যু দিও। এবং সত্যি তিনি শাহাদাত বরণ করেছেন এবং মদিনায় তিনি মারা গেছেন। মদিনায় তার কবর, হাজার হাজার সাহাবীর কবর মদিনায় রয়েছে। উহুদের যুদ্ধের কথা একবার চিন্তা করে দেখেন, খন্দকের যুদ্ধের কথা একবার চিন্তা করে দেখেন, কীভাবে সাহাবায়ে কেরাম সেখানে তাদের রক্ত ঝরিয়েছিল। সেই জায়গাটাতে আপনারা যখন যাবেন, আপনারা আল মদিনা তো খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, আল্লাহ রাসূল বলেছেন যে মদিনা তাদের জন্য কত কল্যাণকর তারা যদি জানতো, মদিনা তাদের জন্য কত কল্যাণকর তারা যদি জানতো। প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনারা যখন যাচ্ছেন মক্কা এবং মদিনা দুই জায়গার কথাই আপনাদেরকে বলছি। রাসূল ইসলাম বলেছেন মান আওয়া ফিহি মান আহদাসা মুহদাসান আও আওয়া ফিহি হাদাসান আও আওয়া ফিহি হাদাসান, কেউ যদি ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, কেউ যদি সেখানে গিয়ে কোনো বেদাতি কাজ করে এবং কোনো বেদাতি ব্যক্তিকে আশ্রয় প্রদান করে, সাপোর্ট প্রদান করে, তাহলে তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত। এবং তার জন্য কিয়ামতের দিন কোনো লা ইউকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন, কিয়ামতের দিন তার কোনো বিনিময় কবুল করা হবে না। আপনি যখন এখানে যাচ্ছেন আপনাকে বিশুদ্ধ আমলগুলো কি এটাকে বুঝে নেওয়া দরকার। অমুকে কি বলেছে, তমুকে কি বলেছে বাদ দিয়ে আল্লাহ কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে এটা জানেন এবং সেভাবে কি আমল করবেন ওইখানে। আমলটাকে অতটুকু নাইলে আপনি যে সব বরবাদ হয়ে যাবে, আপনি তো জানেনও না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে এক রাকাত নামাজের জন্য আপনি 1000 রাকাতের সওয়াব পাবেন। আপনি সেখানে 1000 রাকাতের সওয়াব পেয়ে যাবেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আছে এবং যেটা সত্যি করতে জান্নাতের টুকরা, যেটা সত্যি করতে এই পৃথিবীতে একটা জায়গায় কেবল জান্নাতের টুকরা, জান্নাতের অংশ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটি এটি। এবং সেটা আপনারা সেখানে পাচ্ছেন। মসজিদে কোবা যিনি সর্বপ্রথম নির্মিত মসজিদ, মসজিদে নববী, সেখানে আসহাবুস সুফফারা কোথায় ছিল, তারা কীভাবে দিনের জন্য, তাদের খাবার নাই, পানি নাই, জামা কাপড় নাই, তারা কীভাবে দিনের জন্য সেখানে একেবারে নিরবিচ্ছিন্নভাবে তাদের সময়গুলো কাটিয়ে দিয়েছিল। এই জায়গাগুলো কিন্তু মদিনায়, এই জায়গাগুলো মদিনায় আছে। অতএব এই জায়গাগুলোতে যখন আপনারা যাচ্ছেন, আমি সেই নাসিহত আপনাদেরকে করবো যে এই অনুভূতি নিয়ে আপনারা এখানে যান। আবার বলি প্রিয় ভাইয়েরা, আগে জানুন যে আপনাদের কাজ কী, সময়কে নষ্ট করবেন না কোনোভাবে, সর্বোত্তম ব্যবহার করেন, প্ল্যান করে যান কী কী অর্জন করবেন, কী কী ইবাদত করবেন, প্ল্যান করে যান কী কী পরিবর্তন করতে চান, আল্লাহর কাছে কী চাইবেন, প্ল্যান করে যান। মনে রাখবেন আল্লাহর কাছে যদি আপনি চাইতে পারেন তাহলে আপনি সেটা পাবেনই। অধিকাংশ লোকেরা তো চাইতেই জানে না, বলতেই জানে না, বলতেই ভুলে যায়। বলতেও আপনি বলেন সর্বশেষ আল্লাহর কাছে আপনি কবে কী চেয়েছেন বলেন, আপনি লিস্ট করে খুঁজে পাবেন না। কিন্তু আপনার কি হাজার আইটেম নাই? আপনি মানুষের কাছে হাজার জিনিস চান না, সেই চাওয়া আপনি আল্লাহর কাছে কেন চাইবেন না? আর এটা যদি আপনি মক্কা মদিনায় গিয়ে চান তাহলে কী হতে পারে, লিস্ট করুন, আমি এগুলো আল্লাহর কাছে চাইবো, এবং এটা সবসময় বলতেই থাকুন। হাঁটতে হাঁটতে, সেজদার মধ্যে, নামাজের মধ্যে, সালাম ফেরানোর আগে, নামাজের আগে পরে, বিভিন্ন সময় করতেই থাকুন। দোয়া কবুলের সময়গুলো, দোয়া কবুলের জায়গাগুলোতে যাচ্ছেন, সেখান থেকে অর্জন করে আপনাদেরকে নিয়ে আসতে হবে। মানুষের সাথে উচ্চম আচরণ করা, আখলাক, চরিত্র, উত্তম চরিত্র মেনটেন করা, কোনো অভাব অভিযোগ কারো বিরুদ্ধে না রাখা। আপনি একটু কষ্ট করবেন, আপনি তো কষ্ট করতে গিয়েছেন, আপনি তো সেখানে পিকনিক করতে যান নাই, আপনি কষ্ট করতে গিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার ইবাদতের কষ্টগুলো আল্লাহ তাআলা দেখতে চান। আপনি ধৈর্য ধারণ করুন, সর্বশ্রেষ্ঠ ধৈর্য। শয়তান আপনাকে শেষ করে দিতে চাইবে সেখানে, শয়তান ছোটো ছোটো ইস্যুতে আপনাকে উত্তেজিত করে দিতে চাইবে, কারণ শয়তান জানে আপনি বিশাল একটা অর্জন করতে যাবেন। অতএব ওই অর্জন থেকে যদি আপনাকে শয়তান বিরত রাখতে পারে তাহলেই তার সফলতা। ওকে সফল হতে কেন দেবেন আপনি? আপনি তো তাকে সফল হতে দিতে পারেন না, তাই না? অতএব ধৈর্য ধারণ করতে হবে, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, এবং অন্য হাজিদেরকে যারা আল্লাহর মেহমান তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে প্রায়োরিটি দিতে হবে, প্রেফারেন্স দিতে হবে। এবং সেখানে খুবই কিছু এমন ইবাদত করুন, কিছু দান সাদাকা করুন, এবং গোপন কিছু ইবাদত করুন যে ইবাদতগুলো আপনি কেবল আল্লাহর সাথে, আল্লাহর জন্য রেখে দিয়েছেন। কিছু বইপত্র নিয়ে যাবেন, যেমন কোরআন সেখানে পড়বেনই। মক্কায় কমপক্ষে সালাফরা তারা মক্কায় প্রবেশ করে কোরআন খতম না করে বের হতেন না। মদিনায় যাবেন, রাসূল ইসলামের জীবনীটা একটা বই নিয়ে যান, রাসূল ইসলামের জীবনী, সেখানে পড়বেন, এবং কোরআনের খুবই ছোট্ট একটা অনুবাদ নিয়ে যান, পুরো অনুবাদ পড়বেন, অথবা অনুবাদ না পড়ে শুধু কোরআন মুসহাফটা সেটা পড়বেন। এই যে কাজগুলো, এই কাজগুলো তাসবিহ তাহলিল পড়বেন, এই কাজগুলো আপনারা কোনোভাবেই যেন এগুলো মিস না হয়। মনে রাখবেন, আদব যদি, শিষ্টাচার যদি আমরা মেনটেন না করতে পারি, মদিনার ব্যাপারটা কিন্তু মক্কায় যেরকম, ওইখানে আপনি কোনো গাছ উপড়াতে পারবেন না, গাছের ডাল ভাঙতে পারবেন না, পাতা ছিঁড়তে পারবেন না,
গালিগালাজ করতে পারবেন না, উত্তেজিত হতে পারবেন না, চড়া কণ্ঠে কথা বলতে পারবেন না। সবগুলো জায়গায় কিন্তু একই ইস্যু, সবগুলো জায়গায় ইস্যু একই। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে সম্মান করা, এবং আল্লাহ তাআলা যে জায়গাগুলোকে পবিত্র বলে ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল যেগুলোকে পবিত্র করে ঘোষণা করেছেন, সেগুলোর প্রতি আপনাদের যেই মনোভাব, মনোবৃত্তি, সেটাকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, পরিশীলিত রাখা, এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি জানি না আর কোনো সেশন আছে কিনা, কোনো সেশন থাকলে সেটা আমরা হয়তো পরে আলোচনা করব, কিন্তু আপনাদের সাথে তো ডক্টর সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ ওস্তাদ যাবেন ইনশাআল্লাহ। আপনারা ওস্তাদের সাথে বসবেন, সময়গুলো সুন্দর করে কাটাবেন। হ্যাঁ, ও আমাদের হাজিরা আছেন না, মাশাআল্লাহ। আর হয়তো ইনশাআল্লাহ আমিও থাকবো, আল্লাহ তারা যদি মেহরবানি করেন ইনশাআল্লাহ। ডক্টর সাইফুল্লাহ ভাইও থাকবেন ইনশাআল্লাহ, সেখানে দেখা হবে। আর হজের অনেক সেশন হবে, সেশনগুলোতে আপনারা জয়েন করবেন। দিনই সেশনে, যে দিনই জ্ঞান অর্জনের যে সেশনে আপনারা বসেছেন, এর চেয়ে উত্তম কোনো কাজ নেই। এটা আপনাদের জন্য জান্নাতের রাস্তাটাকে সহজ করে দেবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া আন্নাল মালায়েকাতা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রাদাম বিমা ইয়াসনাউ। ফেরেশতারা ডানাগুলো বিছিয়ে দেয়, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাটা তার জন্য উন্মুক্ত করে দেন। মানে যারা দিনী জ্ঞান অর্জন করে, অন্য প্রাণীগুলো তার জন্য দোয়া করতে থাকে। দিনী জ্ঞান অর্জনের এত, কোনো একজন ব্যক্তি সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাবে, একজন ব্যক্তি সামান্য কিছু সময় দিনী জ্ঞান অর্জন করে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মর্যাদা যেমন সাধারণ মানুষের উপর, তেমনিভাবে একজন যিনি দিনী জ্ঞান অর্জন করে তার মর্যাদা সাধারণ মানুষের উপর এরকম বেশি। সে কারণে দিনী জ্ঞান অর্জনের এটা তো এক দুদিনের ইস্যু না, এটা সবসময়ের ইস্যু। সেশনগুলোতে আপনারা জয়েন করবেন এবং আপনারা অন্যদেরকে ইনভাইট করুন, তারাও যেন এই সকল সেশনের জন্য তারা জয়েন করে ইনশাআল্লাহ, কারণ এগুলো সবার জন্য কল্যাণকর। আল্লাহ সবাইকে, অনেক বেশি রাত হয়ে যেন না যায়, সে কারণে আমি শেষ করে দিচ্ছি। আমি ইনশাআল্লাহ আমাদের আরও সেশন হবে, সেই সকল সেশনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে আল্লাহ অনেক কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।